আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাইনালি কিন্তু ডক্স কয়েন কিন্তু উইথড্র প্রসেস চলে আসছে। আমরা এখন কিন্তু এখান থেকে সরাসরি উইথড্র করে ফেলতে পারবো, ঠিক আছে। তো এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে এখানে 90% আপনারা শিওর থাকেন কোনো রকম গ্যাস ফি ছাড়াই কিন্তু আমরা যদি তারা এক্সচেঞ্জারে ক্লেম করার অপশন নিয়ে আসে তাহলে কোনো রকম গ্যাস ফি ছাড়াই আমরা সরাসরি উইথড্র করে ফেলতে পারবো। তো এটাই সুখবর, আমি আপনাদেরকে বলেছিলাম, এখন আমার কথা এটা মিলে গেছে। এখন দেখেন এখানে তারা বাইবিটের মাধ্যমে আমাদেরকে উইথড্র করতে দিচ্ছে, আমাদের টোন কিপার ওয়ালেটে না নিলেও চলবে, ঠিক আছে। আমরা সরাসরি আমাদের এক্সচেঞ্জারে টোকেনটাকে উইথড্র করে ফেলতে পারবো, দেন সেখান থেকে আমরা বিকাশ নগদে সেল করতে পারবো, আমাদের কোনো রকম কোনো গ্যাস ফি লাগবে না। তো এটা কিভাবে করবেন দেখেন, এর জন্য আপনারা এট ফার্স্ট বটে প্রবেশ করবেন। বটে প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন আপনাদের টোকেনগুলো শো করবে, আর এখানে আছে ডিপোজিট টু এক্সচেঞ্জ, ঠিক আছে। এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটা অপশন আসছে, এখানে আসছে একটা এক্সচেঞ্জ আর একটা ওয়ালেট ইন টেলিগ্রাম, ঠিক আছে। তো আমরা এক্সচেঞ্জের মাধ্যমে উইথড্র করবো, আপনারা যারা টেলিগ্রামের মাধ্যমে উইথড্র করবেন তাদের আবার গ্যাস ফি লাগবে, ঠিক আছে। আর এক্সচেঞ্জ যাদের আছে, একটা বাইবিট অ্যাকাউন্ট আছে কেওয়াইসি করা, তারা অবশ্যই এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্র করবেন, ঠিক আছে। তো যাদের বাইবিট নাই বা যারা টোন কিপারে উইথড্র করতে চান সেই প্রসেসটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন যাদের বাইবিট অ্যাকাউন্ট আছে কেওয়াইসি করা তারা কি করবেন, এই এক্সচেঞ্জ লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা এক্সচেঞ্জার আসছে, একটা হচ্ছে ওকে এক্স আর একটা বাইবিট। তো ওকে এক্স আমাদের বাংলাদেশে সাপোর্ট করে না, যার জন্য আমরা বাইবিট সিলেক্ট করে দেবো, ঠিক আছে। আর যাদের দেশে ওকে এক্স সাপোর্ট করে তারা ওকে এক্স সিলেক্ট করে দিবেন। তো আমি বাইবিট সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে সেন্ড হেয়ারে ক্লিক করব, ঠিক আছে। তো সেন্ড হেয়ারে ক্লিক করার পর এখানে কি বলছে দেখেন, এখানে তারা বলছে ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট, মানে আমার কি বাইবিট অ্যাকাউন্ট আছে। তো এখানে ইয়েস আই হ্যাভ ইট, এটাতে ক্লিক করে দেবো যেহেতু আমার আছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দিলাম, দেন এইখানে দেখতে পাচ্ছেন তিনটা ঘর চলে আসছে, এখানে আমাদের পূরণ করতে হবে, ঠিক আছে। এখানে কি দিবেন দেখেন, ফার্স্টে আছে বাইবিট ইউআইডি। তো বাইবিট ইউআইডিটা দেওয়ার জন্য আপনারা অবশ্যই বাইবিটে চলে যাবেন, আমি আপনাদেরকে এ টু জেড সবকিছু দেখিয়ে দেবো, ঠিক আছে। আপনারা অবশ্যই বাইবিটে চলে যাবেন। তো আমি বাইবিটে প্রবেশ করে নিই। অলরাইট বন্ধুরা, তো আমি বাইবিটে প্রবেশ করছি, তো আপনারাও বাইবিটে প্রবেশ করার পর উপরে দেখতে পারবেন ম্যান আইকন, এখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন ইউআইডি, আর এখানে একটা ইউআইডি কোড দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে কপি যে বাটনটা, সেই বাটনটা দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করলেই আপনাদের ইউআইডিটা কপি হয়ে যাবে। দেন আপনারা এখান থেকে আবারও চলে যাবেন এই যে টেলিগ্রাম যে এয়ারড্রপটা আছে ডক্সের, এখানে চলে আসবেন, ঠিক আছে। তো এটা হবে তবে বের হয়ে গেছে, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে ওপেনে ক্লিক করলাম, ঠিক আছে। তো এইখান থেকে আপনারা কি করবেন, আমি আবারও ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করি, দেন এখান থেকে আবার কন্টিনিউ, তারপর এখান থেকে বাইবিট, সেন্ড হেয়ার, আই হ্যাভ ইট, দেন এই যে এখানে বাইবিট ইউআইডি, এইখানে সেই ইউআইডিটা আমরা পেস্ট করে দেব, ওকে। অবশ্যই ইউআইডিটা সঠিকভাবে কপি করবেন, এখানে কোনো রকম ভুল করা যাবে না, এখানে ভুল করলে কিন্তু পেমেন্ট আপনারা কেউ পাবেন না, ঠিক আছে। এখানে কোনো রকম ভুল করা যাবে না। তো এখানে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, তো এর জন্য আপনারা কি করবেন, আবারও বাইবিটে চলে যাবেন। বাইবিটে চলে আসার পর এখান থেকে আপনারা কি করবেন, এই যে অ্যাসেট দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশনটা অ্যাসেট, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে ডিপোজিট নামের অপশন, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা এই যে সার্চ আইকনে যাবেন, এখানে সার্চ করবেন ডক্স, ঠিক আছে। এখানে আপনারা ডক্স লিখে সার্চ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডক্স লোগোটা চলে আসছে, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে টোন দেখতে পাচ্ছেন, টোনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ওকে দিবেন, দেন এইখান থেকে এই যে উপরে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই কপি অপশনে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন, দেন আবারও টেলিগ্রামে চলে আসবেন। তারপর এখান থেকে যে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, এখানে এটা দিয়ে দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন নিচে মেমো, ঠিক আছে। তো এখানে মেমো দেওয়ার জন্য আবারও বাইবিটে চলে আসবেন, যেখান থেকে অ্যাড্রেসটা কপি করলাম তার নিচেই এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ বাই মেমো, এই যে মেমো কোডটা দেওয়া আছে, দেন এই যে কপি অপশন, এখানে ক্লিক করবেন, মেমোটা কপি হয়ে যাবে। দেন আপনারা কি করবেন, এই যে মেমোর এই ফাঁকা বক্সটা এখানে এটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করার পর এখান থেকে আপনারা আই কনফার্মে ক্লিক করে দেবেন। আগে সবকিছু ঠিকঠাক দিচ্ছেন কিনা এগুলো চেক করে নেবেন, দেন আই কনফার্ম এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস লেখা আসছে, আর এখানে নাও বি রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট 20, ঠিক আছে। মানে তারা 20 তারিখের আগেই আমাদেরকে বাইবিটে এটা মানে টোকেনটাকে সেন্ড করে দেবে, ঠিক আছে। তো এটা নিয়ে আপনারা কোনো রকম টেনশন করবেন না, ঠিক আছে। তারপর এখান থেকে অফে ক্লিক করে দিই। তো এই যে এখন এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে আমাদের টোকেন শো করার কথা, এই টোকেনগুলো কিন্তু এখন এই যে নিচে বক্সে চলে আসছে। আমার 41,457 ডক্স উইথড্রয়িং, উইথড্রয়িং মানে পেন্ডিং অবস্থায় আছে, ঠিক আছে। তো 20 তারিখের আগে আপনাদের বাইবিট অ্যাকাউন্টে চলে যাবে কিন্তু এই টোকেনটা, ঠিক আছে। আমাদের কোনো গ্যাস ফি লাগবে না। এবার আসেন যাদের বাইবিট নেই তারা টোকেনটার আপনারা ইয়াতে কিভাবে নেবেন, ওই যে কি বলে ইয়া
টোন কিপারে, ঠিক আছে। তো টোন কিপারে নেওয়ার জন্য আপনারা যখন এই যে উইথড্রোতে ক্লিক করার পর আমি যখন এক্সচেঞ্জে ক্লিক করছি, আপনারা জাস্ট ওয়ালেটে ক্লিক করবেন, তখন টোন কিপার ওয়ালেট অ্যাড্রেসটা চাইবে, তাহলেই হবে, ঠিক আছে। বাট আমি মনে করি বাইবিট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি করে ফেলবেন যাদের নেই, তাহলে কোনো গ্যাস ফি লাগবে না, আপনাদের কোনো টাকা খরচ হবে না, আমি যেভাবে দেখাইলাম। আর যাদের বাইবিট আছে তারা এইভাবে উইথড্র করে ফেলুন। দেন এখানে এই যে আপনাদের টোকেন সহ শো করবে আর উইথড্রয়িং লেখাটা থাকবে। 20 তারিখের আগে কিন্তু আমাদের এক্সচেঞ্জারে তারা টোকেনটা দিয়ে দেবে, পরে আমরা সেল করে ফেলতে পারবো। 20 তারিখে লিস্টিং হবে, ঠিক আছে। তখন আমরা সেল করে ফেলতে পারবো। অলরেডি কিন্তু এটা লিস্টিং হয়েছে, গেটাইওতে বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হয়েছে, বাইবিটে 20 তারিখের ভিতরে লিস্টিং হবে, ঠিক আছে। তো আমরা 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 যে এটা কিন্তু একদম নোট কয়েনের মতো আমরা টোকেনটা ক্লেম করলাম, ঠিক আছে, কোনো রকম গ্যাস ফি লাগবে না। নোট কয়েনের মতো একদম টোকেনটা ক্লেম করছে, একদম ইজি, ঠিক আছে। তো আজকে এটাই দেখানো ছিল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।